সুস্বাগতম আপনাদের সবাইকে। শেখ হাসিনাকে চাই, এটাই হচ্ছে এখন বাংলাদেশের ছাত্র যারা পট পরিবর্তন করেছেন, ইউনূস এবং সমস্ত টুপিধারী মাওলানা, মুফতি, এরা চাইছে যে হাসিনাকে এনে এখানে ফাঁসি দেওয়া হবে। যেভাবে ভুট্টোকে নির্মমভাবে ফাঁসি দিয়েছিল আপনারা জানেন, সারা বিশ্ব কেঁপে গিয়েছিল যে কিভাবে খুন, মানে ভয়ঙ্করভাবে, মানে কোনো মানে নিয়ম কানুন না মেনে কোথায় কে একজন খুন হয়েছে তার দায়িত্ব ঘাড়ে চাপিয়ে ভুট্টোকে জেলে আটকালো। তারপর ধীরে 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 লোকটাকে কি ভয়ঙ্কর নির্যাতন করেছে, যেহেতু তারা মানে ইয়াহিয়ার বিরুদ্ধে মাথা তুলেছিল। অর্থাৎ সেখানেও দেখা গেছে যে কট্টর মৌলবাদীরা তারাই ভুট্টোকে শেষ করে দিল। ইয়াহিয়ার থেকে কট্টর কোনো শাসক, সেই আইয়ুব খান থেকে আরম্ভ করে ইয়াহিয়া পর্যন্ত অন্য কোনো শাসক, এত কট্টর শাসক, এত কট্টর মৌলবাদী হিংস্র শাসক আসেনি। সেই ইয়াহিয়ার আমলে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিলাম। বাংলাদেশের সেই স্বাধীনতা বারবার ঠক্কর খেয়েছে। সেখানেও মুজিবকে খুন হতে হয়েছে, ফাঁসি হয়নি, কিন্তু মুজিব খুন হতে হয়েছে। তার বিনিময়ে যারা খুন করেছে তাদের অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে। এখন অনেকেও বাইরে ফাঁসির নির্দেশ হয়ে গেছে, তারা আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড এদিকে সব চুরি ছুপে হয়ে আছে। তা যেমন ইমরানকে ফাঁসিতে ঝোলানো হবে এই আশঙ্কা করা যেতেই পারে। ভুট্টোর দশাই ইমরানের হবে। ইমরানের কী দোষ ছিল? সে তো কোনো দোষ করেনি, সে তা নির্বাচিত সরকারের প্রধান, অথচ তাকে ক্ষমতা দেওয়া হবে না, তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানকার বিচার ব্যবস্থা তাকে যথেষ্ট সাপোর্ট করেছে, সে সত্ত্বেও কিন্তু মিলিটারির উপর দিয়ে যেতে পারেনি, তাকে জেলে পৌঁছতে হচ্ছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে তার মুক্তির দাবিতে। কেন? পাকিস্তান জানে যে একে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ঠিক পাকিস্তানের আদলে এখন বাংলাদেশে সেই আন্দোলনটা তৈরি করে, এবং চেষ্টা হচ্ছে যে হাসিনাকে কোনো মতে এদেশে আনতে পারলেই ওই রকমভাবে ঝুলিয়ে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে মানে ভয়ঙ্কর অবস্থা, ভাবতে পারেন? এই প্রক্রিয়াটা খুব দ্রুত করার জন্যে ইউনূস গ্যাং নেমেছে। কিন্তু মানে আমরা পাকিস্তানের বিরুদ্ধে ছিলাম, ফলে আমরা ভুট্টোকে সাহায্য করতে পারিনি, বা তখন আমাদের অতটা ক্ষমতাও ছিল না। কিন্তু এখন আমরা চতুর্থ সামরিক শক্তিধর দেশ, আমরা হাসিনাকে মরতে দেব না। কোনো শালার ক্ষমতা নেই। যে শহরে বাচ্চারা ওই সব করে বেড়াচ্ছে, ওদের কত জনের যে কি হবে, ফাঁসি উল্টে ওদের হবে। 3 দিনের বাচ্চা ছেলে, সার্জিস, হাসমত, সব অ্যারাবিয়ান নাম, মানে সব পাকিস্তানি নাম বাপ মাও রেখেছে পাকিস্তানি নাম। এরা একদম রক্তেদের পাকিস্তানি। 3 পয়সার দাম নেই, এক থাবড়া দিলে তার কোথায় যে ছিটকে পড়বে শালা। তবে ওরা, ওদের মধ্যে 2-1টা ছেলে বুদ্ধিমান আছে, তারা বুঝে নিয়েছে যে তাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। আয়নাঘরে কিছুদিন রাখা হবে, তারপরে টর্চারিং কাকে বলে সেই টর্চার করে তারপরে ওদের একদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এটা একদম নিশ্চিত। মিলিয়ে নেবেন আজকে কত 14 তারিখ, তো
আজকে 14 তারিখ, আপনারা নাকি 15 তারিখে দিয়ে মিলিয়ে নেবেন যা বললাম। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর। কালকে তো বিজয় দিবস পালন হবে, যেদিন 93,000 পাকিস্তানি সৈন্য তাদের কর্নেল নিয়াজির মাধ্যমে ভারতের যে মেজর জেনারেল মানেকশার হাতে আত্মসমর্পণ করেছিল। তারপরে ট্রেন ভর্তি করে 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 তাদের সব নিয়ে আবার পাকিস্তানে ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো জানেন? সেটা সেই ইতিহাসটাকেও অনেকে জানে না, সেটা অন্য একটা এসে বলবো। যাই হোক, সেটা ইন্দিরার জীবনের সবথেকে বড় ভুল। বাংলাদেশকে স্বাধীন করা যেমন একটা পজিটিভ কাজ, কিন্তু ওই 93,000 সৈন্যকে ছেড়ে দেওয়া ঠিক ততটাই নেগেটিভ কাজ হয়েছে। সেদিন সেটা করতে পারলে আজকে কিন্তু এই অবস্থা হতো না। পাকিস্তান তখনই একদম শেষ হয়ে যেত। আর আজকে সেই পাকিস্তান বাংলাদেশে এসে এই উস্কানি দিচ্ছে, এই উস্কানি দিতে পারতো না। যাই হোক, একদিকে ভালোই হচ্ছে, পাকিস্তানের নিজের কিছু নেই, তারপরে যদি সে আরও কিছু তার ওখান থেকে বাংলাদেশকে দিয়ে আরও ফকির হয়, হোক না, কিছু যায় আসে না। আমরা মানে ভয়ঙ্করভাবে লক্ষ্য করছি যে হাসিনাকে চাই বলে এমন একটা জিগির তোলার চেষ্টা হচ্ছে, তাতেই তাদের মনোভাব পরিষ্কার ধরা পড়ছে। এই জন্য আমি আগের একটা সে লিখেছিলাম যে আজকে সমস্ত 42টা আউটফিট সমস্তই সক্রিয় হলো বাংলাদেশে পাওয়া যায়। কী অবস্থা হয়ে গেছে, ভয়ঙ্করভাবে বাংলাদেশে তারা সক্রিয় হয়েছে। তারা হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে চায়, ভাবা যায়। দুদিন আগে এরা সবাই হাসিনার গুণগান গেয়েছে, এখন রাতারাতি সব মোল্লা টুপিদের কথায় তাদের ওয়াজ মাহফিলে সবসময় হাসিনার বিরোধিতা করতে 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 এখন তারা এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে বড় কিছু ধাক্কা না খেলে আর ফেরার সম্ভাবনা নেই। মানে বলতে নেই যে 30 লাখ লোক মরেছে, বা বাংলাদেশ স্বাধীন করতে আরও 30 লাখ লোক, আবার পুনরায় স্বাধীন করতে আরও 30 লাখ মারতে হবে, তবেই না বাংলাদেশ সিধা হবে। যাই হোক, আমরা কোনো মৃত্যুর পক্ষে না, এটা কথার কথা বলছি আর কি। কোনো মৃত্যুই কাম্য নয়, কোনো যুদ্ধ কাম্য নয়। আমরা চাই যে রাজনৈতিকভাবে সমাধান হোক। সেই সমাধান করতে পারে ভারত, আমেরিকা, চীন, এরা যদি পরস্পর এরা সহমতে এসে বাংলাদেশকে বাঁচিয়ে দেয় তো ভালো, না হলে বাংলাদেশের অবস্থা আগামী দিনে ঠিক পাকিস্তানের মতো একদম ভিখিরির দশা হবে। আপনারা শুনেছেন যে 500 মিলিয়ন ডলার চেয়েছিল আইএমএফ থেকে, আইএমএফ খারিজ করে দিয়েছে। আইএমএফ টাকা দেয়নি, নাকচ করে দিয়েছে। কেন? কারণ সন্ত্রাসী ছাপ লেগে গেছে। এফএটিএ অর্থাৎ ফাইন্যান্সিয়াল, এটাকে এফএটিএকে কী বলে, এফএটিএতে যদি দেখা যায় যে ফান্ডিং করা হয় সন্ত্রাসবাদীদের, তাহলে ধরে নিতে হবে সেখানে এফএটিএ তাদের বিরুদ্ধে গ্রে লিস্টে ঠেলে দেবে। আর একবার গ্রে লিস্টে ঢুকে গেলে তো ব্যাস হয়ে গেল, সে আর কোথাও কোনো ইয়ে পাবে না। বাংলাদেশকে এখনই এফএটিএ বা ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্সের গ্রে লিস্টে ঢোকানো উচিত এবং সব ধরনের আর্থিক সংস্থার সাহায্য অনুদান বন্ধ করা উচিত। অর্থাৎ 1889-এর এটা জুলাই মাসে এফএটিএ গঠিত হয়, প্যারিসে হেড অফিস। এখানে এদের কথাই হচ্ছে যে যারা টেররিস্ট ফান্ডিং করবে, মানে টেররিস্টের আশ্রয় দেবে এবং তাদের অর্থ যোগাবে, তাদের গ্রে লিস্টে অথবা ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। তারা কোনো আইএমএফ কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে আর্থিক সাহায্য পাবে না।
এ পর্যন্ত ইরান, মায়ানমার, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, কঙ্গো এদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। পাকিস্তান গ্রে লিস্টে ছিল, কিন্তু আমেরিকার অনুরোধে 2023 তাদের গ্রে লিস্ট থেকে বের করে আনা হয়। কিন্তু এক তাদেরকেও কোনো সাহায্য সেইভাবে করে না। কেন, যা যা করেছে মাঝখানে কিছু টাকা দিয়েছিল আইএমএফ, পুরো টাকাটাই জলে গেছে। তবে একটা শর্ত দিয়েছিল যে তোমার আরও বেশি করে সুদ, মানে ট্যাক্স বাড়াতে হবে। যে ট্যাক্স তোমার আছে ওই ট্যাক্স থাকলে তুমি এই টাকা ফেরত দিতে পারবে না, তোমাকে ট্যাক্স বাড়াতে হবে। তারপরে যথারীতি ট্যাক্স বাড়িয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষ না খেয়ে মরছে। সরকারের করেছে কি, ওই মিলিটারির লোকজন মিলে টিলে এবং ইমরানও নিয়েছে এইসব, টাকা ভাগ করে নিয়ে নিয়েছে। সাধারণ মানুষের যে অবস্থা সেই অবস্থা। মনিটারি ফান্ড বুঝে নিয়েছে যে এদের টাকা দেওয়া মানে মিসইউজ হওয়া। ফলে বাংলাদেশেও এখন এই টাকা 500 বিলিয়ন ডলার চেয়েছে। তারাও বুঝে নিয়েছে যে এই টাকা দিলে এখানে এটা পুরো খেয়ে নেবে ইউনুস গ্যাং এবং ওই যে সমস্ত 42টা অর্গানাইজেশন আছে, হিজবুত মুজাহিদির, জেএমবি, জৈশ মোহাম্মদ, হ্যাঁ, এরকম ধরনের আনসারুল্লাহ, এরাই খেয়ে নেবে। ফলে এখন এদের টাকা দিতে চাইছে না। হ্যাঁ, আপনারা সবাই আমার ইউটিউব দেখছেন, ভালো মন্দ হলে একটু সাহায্য করবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।